হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, আমার খুবই পছন্দের। আর এই শীতকালে আশা করি এই সবজিটা সবারই পছন্দের। শুধু এই সবজিটা রান্না হলেই ভাত বা রুটি যাই বলেন তাই খাওয়া হয়ে যাবে। তো চলুন তাহলে আজকে রেসিপিতে চলে যাই। তো আজকে রেসিপি বানাবো বেগুন বাহার বা বেগুনের ঝাল বা বেগুন সর্ষে, যেটাই বলেন সেটাই বানাচ্ছি। তো দেখুন, বেগুনগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি। বেগুন বাহার বা বেগুনের ঝাল বানানোর সময় এরকমভাবে কাটলে খুব ভালো লাগে। তো এখানে মশলা পেস্ট করার জন্য আমি নিয়েছি রসুন 4 কোয়া, একটা পেঁয়াজ, একটা টমেটো আর 3টে কাঁচা লঙ্কা। এটা আমি পেস্ট করব। আর এর সাথেও আরও কিছু দেব, তো সেটা আমি পরে দেখাচ্ছি। এবার কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। বেগুনের রান্না সবসময় সর্ষের তেল দিয়ে করলেই খুব টেস্টি হয় খেতে, তাই বেগুনের রান্না করার সময় চেষ্টা করবেন সর্ষের তেল দিয়ে রান্না করার। এরপরে আমি বেগুনগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু বেগুনগুলোর মধ্যে কোনো নুন হলুদ মাখাইনি, আমি শুধু বেগুনটাই তেলের মধ্যে দিয়ে দিলাম। তো বেগুনটা যখন ভাজবেন তখন একটা চাপা দিয়ে দেবেন, কারণ এতে কি হয়, তেলটা যে ছিটকায় সেটা গায়ে ছিটকাবে না। তো এরপর আমি বেগুনগুলোকে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো, যাতে হালকা সিদ্ধ হয়ে যায়। কারণ ঝালে যখন মশলার মধ্যে যখন দেব তখন সিদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই। তো তাই আমি বেগুনটাকে উল্টে পাল্টে হালকা সিদ্ধ করে করে ভেজে নিলাম। তো এরপরে আমি যে পেস্টটা বানাবো সেটা হচ্ছে এই যে কাঁচা লঙ্কা, কাজু, পোস্ত, সর্ষে, পেঁয়াজ, টমেটো। তো এইগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব, যেটা বেগুনের ঝালে আমি ব্যবহার করব। তো এদিকে বেগুনগুলো দেখুন আমার ভাজা হয়েই গেছে, প্রায় হালকা হালকা লাল লাল মতো হয়ে গেছে। আর এখনকার শীতকালের বেগুন খুব নরম হয়, তাই সিদ্ধ হতেও বেশি সময় লাগে না আর ভাজতেও বেশি সময় লাগে না। তো এরপর আমি দেখে নেবো যে বেগুনগুলো সিদ্ধ হয়েছে কি না। তো বেগুন সিদ্ধ হয়ে গেছে প্রায়। আমি এরপরে এই বেগুনগুলোকে একটা অন্য জায়গায় তুলে নেব। তো এই বেগুনের ঝাল যদি গরম ভাতে 1 পিস করে বেগুনের ঝাল থাকে, এত সুন্দর খেতে লাগে। আর রুটির সাথেও কিন্তু এই বেগুনের ঝালটা খেতে খুব ভালো লাগে। আমি আরও আরেক ধরনের বেগুন বাহারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা খুব ইজি আর খুব টেস্টি রেসিপি, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ অনেকের কাছ থেকে দেখে দেখে আমার কিছু রেসিপি শেখা হয়েছে, তো সময়ের কারণে আর কি রেসিপি শ্যুট করা হচ্ছে না। তো এরপরে দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই একটু কালো জিরে আর শুকনো লঙ্কা। তো কালো জিরে রান্নার মধ্যে টেস্ট বাড়ায় কিনা জানি না, কিন্তু রান্নায় একটা সুন্দর গন্ধ আনে। তাই আমি কালো জিরেটা বেশিরভাগ রান্নাতেই ব্যবহার করার চেষ্টা করি। কেন, যদি কোনো মশলা নাও দেন, যদি একটু কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করেন, খুব সুন্দর একটা গন্ধ আসে। তো এরপরে আমি দিয়ে দিলাম একটা মাত্র বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ। তো এই পেঁয়াজটা ঝালের মধ্যে দিলে না, যখন খাবার সময় মুখে পড়ে এত সুন্দর লাগে। পেঁয়াজটা বেশি ভাজবেন না, ভাজলে কিন্তু টেস্ট খারাপ হয়ে যায়। তাই পেঁয়াজটা হালকা করে জাস্ট ভেজে আমি যে মশলার পেস্টটা, যেটা সর্ষে, কাজু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো মশলাটা আমার একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ পাউডার আর হলুদ গুঁড়ো, আর দিলাম একটুখানি গরম মশলা। আর কোনো মশলা এতে ব্যবহার হবে না, এই 3টে মশলা ব্যবহার হবে। এরপর দিয়ে দিলাম নুন, এরপর একটুখানি চিনি। আমাদের বাঙালিদের রান্নায় তো চিনি থাকেই, তাই চিনিটা একটুখানি দিয়ে দিলাম। তো মশলাটাকে এবার হালকা করে কষিয়ে নেব, ভাজা ভাজা করে নেব। কারণ কি, এতে যেহেতু সর্ষে দেওয়া আছে, তো বেশি ভাজলে কিন্তু তরকারি তেঁতো হয়ে যাবে। ঝালের মশলাটা যেটা, সেটাই তেঁতো হয়ে যাবে। তাই অল্প ভাজবেন, খুব একটা বেশি ভাজবেন না। এরপর একটু হালকা জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এরপর যে আমি বেগুনগুলো ভেজে রেখেছিলাম, সেই বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। তো দেখুন আমার মশলাটা কষানো হয়েই গেছে। এরপরে আমি বেগুনগুলো এক এক করে সুন্দর করে ঝালের মধ্যে বসিয়ে দেব। কারণ বেগুনটা বেশি নাড়াচাড়া করা যাবে না, করলে তাহলে পুরো ভেঙে ঘেঁটে ঘা হয়ে যাবে আর কি, এটাই ব্যাপার। তো বেগুন যেহেতু নরম খুব সবজি, আর এই শীতের সময় প্রত্যেকেরই ঘরে বেগুনের কিছু না কিছু রেসিপি প্রায়ই হয় বলতে গেলে। আমার তো খুবই ফেভারিট, আর আপনাদেরও আশা করি ফেভারিট। আর যাদের ফেভারিট তারাই রেসিপিটা বানিয়ে ভাত কিংবা রুটি যার সঙ্গেই খান, খেয়ে দেখবেন অসাধারণ লাগে।
একটা সুন্দর টেস্টি রেসিপি। তো এরপরে আমি হালকা একটু জল দিয়ে দিলাম, যে মশলার যে জলটা ছিল সেটাই হালকা করে দিয়ে দিলাম, কারণ এটা আমি তো বেশি ঝোল বা করব না, মাখা মাখা করব একদম, তাই অল্প একটুখানি জল দিয়ে দিলাম। তো দেখুন আমার বেগুন বাহার রেডি হয়ে গেছে, সাইড দিয়ে কি সুন্দর তেল ছেড়ে গেছে আর মশলাটাও বেশ শুকনো শুকনো গামাখা হয়ে গেছে। এরপরে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এই শীতকালে ধনেপাতাটা তো আমাদের তরকারিতে মাস্ট থাকেই, তাই আশা করি এমন কেউ নেই যিনি ধনেপাতা পছন্দ করেন না। যিনি পছন্দ করেন না তার কথা আলাদা, আর যারা ধনেপাতা পছন্দ করে, এই শীতকাল কেন, যখন পাওয়াও যায় না তখনও কোথাও থেকে খুঁজে আর কি বাজারে দেখতে পেলেই মনে হয় বাড়ি নিয়ে চলে এসে কিছু একটু করি। তো এখানে আমার রেডি হয়ে গেল বেগুন বাহার। এরপরে আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। তো কেমন হয়েছে রেসিপিটা ট্রাই করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাজিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে টাটা।